পেয়েছি এবং এই মিরপুর স্টেডিয়ামটা আমার অনেক স্মৃতি আছে ভালো মন্দ মিলে। তো স্বাভাবিক একটু ইমোশনাল হওয়ারই কথা। এটাই আর কি, বাট ভালো লাগছে আমার কাছে, আমাকে খুব এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তামিম ইকবাল বোর্ড আসার পরেই আপনার অবসরটা একদম হাতে, তো তখন ফোন দিয়ে আসলে কি বলা হয়েছিল আপনাকে? একদম প্রথম দিনেই কি আসলে ফোন দিয়েছিলেন কিনা? না, তামিম ভাই, আমি যখন আমার সোশ্যাল মিডিয়াতে আমি যখন আমার অবসরের ঘোষণাটা দিই তার পরপরই তামিম ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে রুবেল, আমরা তোকে আমাদের ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। তো আমি তার এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে না, সে যত বলছে আমি বলছি ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো এইটাই যে আসলে তার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গর্বের বিষয় এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। রুবেল ভাই, ডেবিউ ম্যাচটা আপনার এখানে হয়েছিল, প্রথম দিন আসার যে অনুভূতি এবং আজকে আসার আপনার অনুভূতিটা, দুটো ডিফারেন্সটা কিভাবে করবেন? প্রথম দিন অবশ্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাংলাদেশ দলে আমি সুযোগ পেয়েছি, তো ওই দিনটা অন্যরকমের ছিল। আর আজকে যেহেতু আমাকে একটা সম্মানিত করা হলো, আমি যেহেতু 12-13 বছর আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তো এই দিনটা আবার একটু অন্যরকমের। তো দুইটা দিন দুই রকমেরই আর কি, বাট ভালো লেগেছে আর কি, ভালো লেগেছে। রুবেল ভাই, অনেক লম্বা ক্যারিয়ার, 12 বছরের ক্যারিয়ার, 3 ফরম্যাটই বাংলাদেশে খেলেছে। আসলে যদি বলতে বলা হয় যে একটা স্মরণীয় মুহূর্ত এবং একটা আক্ষেপের মুহূর্ত, আপনি কোনটা বলবেন? না, স্মরণীয় মুহূর্ত তো আসলে আমার অনেক অনেক কয়েকটা স্মরণীয় মুহূর্ত আছে। তার ভিতরে 2015 বিশ্বকাপটা, ওই ম্যাচটা আমার জন্য, আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্য রকমের স্পেশাল আমার জন্য। তো ওই দিনটা আমার জন্য অনেকটা অনেক স্মরণীয় বলতে পারেন এবং আমার জীবনের সেরা একটা দিন বলতে পারেন। আক্ষেপের মুহূর্ত। আর আক্ষেপ আছে, আক্ষেপ থাকবে না কেন? ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে। তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথাটা একটু নাই বলি। রুবেল ভাই, ক্যারিয়ার শেষে কি আসলে কোচিং এ ফেরার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমি ওইভাবে এখনো চিন্তা ভাবনা করি নাই। তো ইনশাল্লাহ আমাকে বলেছে, আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিংয়ে ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর উচিত, তোর যারা জুনিয়র ছেলেপেলেরা আছে, পেস বলাররা আছে, তো অনেক কিছু তোর দেবার আছে আর কি। তো যাই হোক, আমার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো আর কি। আমি এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি যে আসলে আমি কোচিংয়ে ঢুকবো না অন্য কি করবো, আমি এটা নিয়ে এখনো ভাবিনি। রুবেল ভাই, লিজেন্ডসদের অনেক টুর্নামেন্ট হয়, এরকম কোন টুর্নামেন্ট বা এরকম কোন ম্যাচ খেলার কোনো প্ল্যান আছে কিনা? না, ওইটা এখনো হয়নি, বাট আমাকে জানানো হয়েছে আর কি, আমাদের আমাদের সিনিয়র একজনই। তো দেখি, এখনো চিন্তা ভাবনা, আমি এখনো যাই না, বাট আমি প্র্যাকটিস শুরু করবো আর কি। রুবেল ভাই, আপনি তো পেসার হ্যান্ড থেকে উঠে এসেছিলেন এবং ওই সময়টাতে পেসার ছিলেন যখন আসলে বাংলাদেশের পেসার খুব কম ছিল, গতিদানব ছিলেন। এখন বাংলাদেশের পেস বোলিং এ ব্যাকআপেও বিশ্বসেরা বোলাররা আছে পেসে। এই উত্থানটা কিভাবে দেখছেন এবং পেসারদের নিয়ে আপনার কেমন মন্তব্য বা আপনার অভিমতটা কেমন? না, এটা খুবই ভালো। আমি যখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার প্রিয় কোচ সরোয়ার ইমরান স্যার। তখনকার সিনিয়র, তখন আমরা পেস বোলার ছিলামই মাত্র কয়েকজন, বাট এখন বর্তমানে যারা খেলছে সবাই কিন্তু ম্যাচ উইনার এবং সবাই ট্যালেন্টেড ক্রিকেটার এবং সবাই ফিট। তো এবং তারাও কিন্তু প্রুভ করেছে, ইন্টারন্যাশনালও প্রুভ করেছে, ডোমেস্টিক ক্রিকেটে তারা কিন্তু রেগুলারই প্রুভ করে তারা যে অনেক ভালো প্রিমিয়াম পেস বোলার। তো এই কম্পিটিশনটা এখন আমাদের টিমে আছে, তো এটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় এই কম্পিটিশন ডে বাই ডে আরো অনেক বড় হবে।